নমস্কার, স্বপ্নঘরে তোমাদের স্বাগতম। নিয়ে আসছি নতুন একটি রেসিপিটির নাম হচ্ছে আলু সয়াবিনের ঝোল। সয়াবিনটা আমাদের জন্য খুবই পুষ্টিকর। তো আমরা রান্নায় চলে যাই। প্রথমে আমরা ছোট্ট একটা হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়ে নেব। আর জলটা অবশ্যই একটু ফুটিয়ে নেব, এটা সয়াবিনটা সিদ্ধ করার জন্য। তো আমি শর্টকাটে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো জলটা আমাদের অলরেডি ফুটে উঠেছে। এখন আমি আমাদের পরিমাণ মতো সয়াবিনগুলো ঢেলে দেব। এরপর সয়াবিনগুলো ঢালা হয়ে গেলে আমরা খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব। আর খুব বেশি আমরা সিদ্ধ করব না, কারণ অতিরিক্ত সিদ্ধ করলে সয়াবিনগুলো পাম্প করার সময় যখন ধুতে যাব তখন ওগুলো ভেঙে ভেঙে আসবে। এর জন্য 2-3টা নাড়া দেওয়ার পরে আমরা সয়াবিনগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ঢেলে দিব। এরপর হাতের সাহায্যে ধীরে ধীরে আস্তে আস্তে পাম্প করে আলতো হাতে ওটা চিপে চিপে তুলতে হবে। আর খেয়াল রাখতে হবে সয়াবিনগুলো যাতে ভেঙে না যায়। এতে কাঁচা জলে 2-3বার ধোয়া দিলে এর সয়াবিনের যে উগ্র গন্ধটা আছে ওটা চলে যাবে। আর আমি রান্নাটা খুব শর্টকাটে দেখাচ্ছি, এই জন্যই তোমরা অনেকেই আছো যে ধৈর্য ধরে ভিডিও দেখতে চাও না, যার জন্য তোমরা খুব দ্রুত টেনে টেনে দেখতে থাকো। এর জন্য আমি এই ভিডিওটা শর্টকাটে করছি। যাই হোক, এরপরে আমি ফ্রাই প্যানে তেল ঢেলে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি সয়াবিনগুলো আস্তে আস্তে ঢেলে দেব। ফ্রাই প্যানে ঢেলে দেওয়ার পরে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করব। একটু হালকা বাদামি রং যখন হয়ে আসবে তখন আমরা প্যান থেকে সয়াবিনগুলো তুলে নেব। তো দেখো, আমাদের সয়াবিনগুলো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এই সয়াবিনগুলো সব ঢেলে নেব। আর সয়াবিনগুলো ঢেলে নেওয়ার পরে আমরা একটি কড়াই নেব। এরপর কড়াইটা আমরা একটু গরম করে সামান্য একটু তেল ঢেলে নেব। তেল ঢেলে নেওয়ার পরে তাতে পেঁয়াজ কুচি ঢেলে দেব। পেঁয়াজটি খুন্তির সাহায্যে পেঁয়াজগুলো নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন আমরা এতে অ্যাড করব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 2 চামচ জিরে বাটা, আর এতে 2 চামচ শুকনো মরিচ গুঁড়ো দেব। আর শুকনো মরিচটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। কেউ ঝাল খেতে পছন্দ করো, সেক্ষেত্রে কেউ ঝাল বেশি দেবে, আবার অনেকে ঝাল খুব কম পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দেবে। এরপর আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব, যেহেতু শুকনো মরিচ দেই, এতে কালারটা এমনি গাঢ় হয়, সেক্ষেত্রে আমরা হলুদ গুঁড়োটা একটু কম পরিমাণে দেব। এরপর আমরা সামান্য পরিমাণ জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। একটি খুন্তির সাহায্যে আমরা মশলাগুলো নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই আমার কষানো হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা তোমরা এই পরিমাণ দেবে যাতে সয়াবিনগুলো ঢেলে দেওয়ার পরে জলটা চুষে না নেয়। এখন আমি এতে আগে থেকে খোসা ছাড়িয়ে সিদ্ধ করে রাখা আলু ঢেলে দিচ্ছি। এই আলুটা ছোট খুদে আলু, তোমরা চাইলে বড় গোল আলু দিতে পারো, সেক্ষেত্রে আলুগুলো ভেজে নেবে। এখন আমি সয়াবিনগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে যে সয়াবিনগুলো ঢালার পর জলটা চুষে নিয়ে সয়াবিনগুলো ফুলে উঠবে, সেক্ষেত্রে তোমরা জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এরপর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলে গরম মশলা বাটা 1/2 চামচ দিয়ে দেব। 1/2 চামচ গরম মশলা দেওয়ার পরে আমরা আরেকটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 1 মিনিট রাখবো। এরপরে আমরা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের আলু সয়াবিনের ঝোল। তোমরা প্লিজ বাসায় এটা অবশ্যই ট্রাই করবে, আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমরা সকলে ভালো থাকবে, আর আমাকে বেশি বেশি করে লাইক দেবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।